কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে। খুবই ছোট্ট একটা ভিডিও ক্লিপস। তো সকাল সকাল আজকে আমি ঘুম থেকে উঠে গেছি। সকাল সকাল বলতে খুব সকালে উঠেছি, সকাল ৬টা। যদিও অনেক রাতে ঘুমিয়েছিলাম, তারপর সকাল ৬টায় ঘুম ভেঙে গেছে। আর তারপর কিন্তু আর ঘুমাইনি। ভাত রান্না করেছি, তরকারি গরম করেছি, রুটি বানিয়েছি, ডিম ভাজা করেছি। মুশফিকের বাবাকে খাওয়া দাওয়া করিয়ে দুপুরে লাঞ্চ প্যাক করে দিয়ে আমি একটু রুটি ছিল, তারপর সেটা খেয়েছি। এরপর চলে আসছি হচ্ছে এই তো কিছুক্ষণ মোবাইল ঘাটাঘাটি করে ১ কাপ চা। আর এটা হচ্ছে আগের দিন একটু ব্যাটার ছিল ময়দা চিনি দিয়ে করা। তো একটা এটাকে কি বলে, পিঠা বলে, আমদোসা পিঠা বলে আমাদের এলাকাতে। আপনাদের কার এলাকাতে কি বলে জানাবেন। তো একটা পিঠা বানিয়ে নিয়ে খেয়ে নিলাম। তারপর চলে গেলাম বাচ্চাদের জন্য রান্না করতে। যেহেতু গতকাল রান্না করেছিলাম হচ্ছে লাউ দিয়ে, ডিম দিয়ে আর হচ্ছে বরবটি ভাজি। তরকারিটা শেষও হয়ে গিয়েছিল আর মুশফিকের খুব বেশি পছন্দও হয়নি, ওর খেতে অসুবিধা হচ্ছিল। তার জন্য ভাবলাম ছেলেটার জন্য আগে রান্না করে ফেলি, মেয়ের জন্য রান্না রেডি করে ফেলি, তাহলে আর ঝামেলা থাকবে না। যেহেতু আমি খুব সকাল সকাল উঠেছি আর আমার ঘুম পাচ্ছিল আর আমি অনেক রাতে ঘুমিয়েছিলাম। তো ভাবলাম রান্নাটা কমপ্লিট করে আমি আবার ১-১.৫ ঘন্টা একটু ঘুমিয়ে নিয়ে ওরা ওঠার আগে, যেহেতু ওরা দেরি করে ঘুমিয়েছে আর একটু বেলা করে উঠবে, তো এখানে পেঁয়াজ, আদা, রসুন সব কিছু নিয়ে নিয়েছি। আর এগুলো আমি তেলের মধ্যে দিয়ে, গরম তেলে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর প্রথমেই দিয়ে নিয়েছিলাম হচ্ছে গোটা গরম মশলা আর এলাচ, ২টা তেজপাতা ছিঁড়ে দিয়ে একটু ফ্লেভার বের হওয়া পর্যন্ত ওয়েট করেছি। আর খুব সুন্দর অ্যারোমা ছড়াচ্ছিল কিন্তু। আর এই যে কাঁচামরিচ দিলাম, কাঁচামরিচের ঝাল ছাড়া আমার তরকারি খেতে ভালো লাগে না, কারণ কাঁচামরিচে কিন্তু কড়া ঝাল বের হয় আর শুকনো মরিচে কিন্তু খুব বেশি ঝাল হয় না যদি বাটা শুকনো মরিচ দেওয়া না যায়। বাজারে কেনা শুকনো মরিচে শুধুমাত্র কালারটাই সুন্দর হয়, আমার কাছে তাই মনে হয়। যত বেশি শুকনো মরিচের গুঁড়া দিই ঝাল কিন্তু তত বেশি হয় না। বাট ঘরে যে শুকনো মরিচটা ভেজে ওটা কামড় দিয়ে খেতে ভালো লাগে। আর কাঁচামরিচের ঝালটা তরকারিতে দিলে, যে কোনো তরকারিতে, তরকারিটা খেতেও অনেক বেশি সুস্বাদু হয়। তো এই তো যা হোক আমি সব মশলা দিয়ে তারপর কষিয়ে নিচ্ছি। আর আমি কষে সাধারণত ধনিয়া গুঁড়া খুব বেশি খাই না, অনেকে সব মশলাতেই ধনিয়া গুঁড়া খান সব তরকারিতে, বাট আমার কাছে কেন জানি মনে হয় ধনিয়া গুঁড়া দিলে খাবারের টেস্ট আরও নষ্ট হয়। তো অল্প স্বল্প দিলে ভালো, আবার অনেক বেশি অ্যাসিডিটিও হয়। তো তার জন্য ধনিয়া গুঁড়াটা আমি একটু অ্যাভয়েড করেই চলি। আর টালা জিরা গুঁড়ো আমি সব তরকারিতেই খাই, অনেকে কাঁচা জিরা বাটা খেতে পারেন, বাট আমার কাছে টালা জিরা গুঁড়োটা অনেক বেশি ভালো লাগে। এটার ফ্লেভার যেমন ভালো লাগে, তরকারির টেস্টও আমার কাছে মনে হয় অনেক বেশি গুণ বেশি বেড়ে যায়। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে কিন্তু আমি সব ধরনের মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর তেলটা উপরে উঠে আসলে এখানে দিয়ে দিয়েছি হচ্ছে কিছুটা পানি। তো মশলাটা আরেকবার কষিয়ে তারপর এতে দিয়ে দিব গোশগুলো কষানো হলে একটু টালা জিরে গুঁড়ো দিয়ে দিব। আর গোশগুলো এভাবে রান্না করে, কবুতরের গোশ যেটা হয় এটা কিন্তু ছোট ছোট পিস করলে খেতে যেয়ে দেখি যে আসলে বাচ্চাদের খাওয়ার জন্য খুবই অসুবিধা হয়ে যায়, খুবই অল্প স্বল্প গোশ থাকে। দেখা যায় একটা চিকেনের লেগ পিস আর হোল কবুতর সমান সমান এক, মানে হোল কবুতর সমান সমান একটা চিকেন লেগ পিসের সমানও হয় না। তো যা হোক, রাইসা আর মুশফিক ওরা ২ ভাই বোনই লেগ পিস পছন্দ করে। তো এই লেগ পিসের সাথে তো তেমন কিছুই থাকে না। তো ভেবেছি নেক্সট থেকে যখন কবুতরের গোশত রান্না করব তখন হোল কবুতরটা আস্তে আস্তেই রান্না করব। তো কে কীভাবে কবুতর রান্না করেন কমেন্টে জানাবেন। তো আমি তো এভাবেই রান্না করি সবসময়, একটু ছোট ছোট করে কেটে, তাহলে আমার কাছে মনে হয় যে একটু খেতে ভালো লাগে, মশলা টশলা ভিতরে ঢুকে। বাট আসলে কবুতরের যেই গোশ সেটার মধ্যে তো খুব একটা গোশই থাকে না, বাট কবুতর কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। আর মুশফিকের বাবা তো অনেক বেশি পছন্দ করে, আর আমার কাছে আমার ছেলেও অনেক বেশি পছন্দ করে, অনেক ভালো লাগে। হাঁসের গোশটাও আমাদের অনেক বেশি ফেভারিট, যদিও সেটা শুধুমাত্র শীতকালে, গরমের দিনে আমার কাছে হাঁস খেতে মোটেও ভালো লাগে না, কারণ হাঁসে তখন তেল থাকে না, আর তেল ছাড়া হাঁস কিন্তু খেতে মজা লাগে না। এক একটা সিজনালে কিন্তু এক একটা জিনিস খেতে ভালো লাগে। যেমন হাঁসটা তো অবশ্যই শীতকালে, বা ইলিশ যখন নদীতে আসে, ডিম ছাড়ার পরে নদীতে আসে, তখন কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এক একটা সময় এক একটা। তো যাই হোক, কথা বলতে বলতে আমার কবুতর কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর
এই তো দেখতে পাচ্ছেন, তো নামানোর আগে কিন্তু আমি আর একবার হচ্ছে এখানে টালা জিরে গুঁড়ো উপর থেকে একটু ছিটিয়ে দেবো, যেহেতু আমি আগেও 1 চামচ টালা জিরে গুঁড়া কষানোর সময় দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে জাস্ট ফ্লেভারের জন্য নামানোর আগে আরেকটু দিয়ে দিলাম। আর নামানোর আগে এই টালা জিরে গুঁড়ো ছাড়া আমার কাছে মনে হয় তরকারি ইনকমপ্লিট। তো এই তো দুপুরে আর তেমন কিছুই রান্না করিনি, শুধু একটা তরকারি দিয়েই খাওয়া দাওয়া হবে। আর একটু লাউয়ের তরকারিও রয়ে গেছে, ওটা আমি খাবো। মুশফিক যেহেতু খাবে না। আর মেয়ের জন্য তো যাওয়া ভাত, মেয়ে সকালবেলা যাওয়া ভাত ছাড়া কোনো কিছুই খেতে চায় না, না খিচুড়ি, না ভাত মাছ, না অন্য কিছু। মাঝে মাঝে কলা খায়, তাও 2-1 দিন, তারপর আর খেতে চায় না, ডিমও তাই। আর এদিকে চলে আসছি বিকেলবেলা মুশফিকের মিস আসছে, তো আমি আর আপু হচ্ছে বিকেলবেলা প্রতিদিনই চা খাই। তো আজকে সাথে একটু পেঁয়াজও ভেজে নিচ্ছিলাম, এখানে তেমন কিছুই দিইনি, জাস্ট কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে বেসন দিয়ে আর হলুদের গুঁড়া, লবণ দিয়ে একটু হাতে কষলে মেখে এভাবে পাকোড়া বানিয়েছিলাম। আর সাথে চা তো অবশ্যই থাকবে। আর আপুকে একটু বিস্কিটও দিয়েছিলাম, বাট আপু সেটা পছন্দ করেনি। তো আজ এ পর্যন্তই। তো আশা করছি সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।